ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 10 হিস্টোরি সাজেশন দেখতে পাচ্ছ। তোমাদের প্রি বোর্ড এক্সামিনেশনের জন্য যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসটা দেখতে পাচ্ছ। সেই অনুযায়ী আমরা এই ভিডিওর মধ্যে হিস্টোরি সম্পূর্ণ সাজেশন দিয়ে দেব তোমাদের। তো প্রথম আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি। সিলেবাসে প্রথম আমাদের ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ একটি এবং 1 মার্কসের দুটি এবং 2 মার্কসের একটি কোশ্চেন থাকবে, টোটাল 5 মার্কস। তারপরে আমাদের ভারতের জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে এমসিকিউ একটা থাকবে, সেম প্রসেস, এবং 1 মার্কসের একটা, 4 মার্কসের একটা এবং ম্যাপ পয়েন্টিং থাকবে দুটো। নেক্সটে আমাদের ত্রিপুরার ইতিহাস, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ একটি এবং 2 মার্কসের একটি কোশ্চেন, টোটাল 3 মার্কস। তারপরে চ্যাপ্টার 4 ভূমণ্ডলীয় বিশ্বের সৃষ্টি, এই অধ্যায় থেকে শুধুমাত্র 2 মার্কস থাকবে, কোনো এমসিকিউ বা 1 মার্কস থাকবে না। তারপর শিল্পায়নের যুগ, এই অধ্যায় থেকে আমাদের দেখতে পাচ্ছ এমসিকিউ এবং 1 মার্কসের একটি করে থাকবে, টোটাল 2 মার্কস। তাহলে আমাদের টোটাল এখানে 20 মার্কসের এক্সাম হিস্টোরি। ওকে, তো এবার আমরা সাজেশন আলোচনা করছি। ভিডিওটা লাস্ট অবধি দেখবে তোমরা, না হলে পিডিএফ ডাউনলোড করতে পারবে না। ওকে, হিস্টোরি প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের 2 মার্কস কোশ্চেন থাকবে আর সাথে এমসিকিউ এবং 1 মার্কস। সেজন্য আমি 2 মার্কস কোশ্চেন তোমাদের দিয়ে দিলাম, আর 1 মার্কসের জন্য তোমরা ওয়ার্কবুক ফলো করবে এবং নোটবুকের কিছু স্পেসিফিক কোশ্চেন ফলো করবে। তো প্রথম অধ্যায় আমাদের ইউরোপের জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে চ্যাপ্টার 1 থেকে দেখো কোশ্চেন নাম্বার 1, 2 মার্কসের কোর্ট নেপোলিয়নের দুটি গুরুত্ব লিখো। 1804 সালে যে কোর্ট নেপোলিয়ন হয়েছিল সেটার দুটি গুরুত্ব, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর ফ্রাঙ্কফুর্ট সংসদ ও পার্লামেন্টের দুটি বৈশিষ্ট্য লিখো, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল, এগুলি তো ভেরি ইম্পর্টেন্ট। তারপরে জেনেভা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়, এই সম্মেলনের দুটি উদ্দেশ্য লিখো, এগুলি তোমরা নোটবুকে অবশ্যই পেয়ে যাবে। তারপর রক্ত লৌহ নীতিটি কী ছিল, ওকে, ইম্পর্টেন্ট আসছে পড়বে। ঐক্যবদ্ধ জার্মানি গঠনে বিসমার্কের অবদান কী ছিল, এটা তোমাদের 2 মার্কস হিসেবে পড়বে। ওকে, যেহেতু 2 মার্কস আমাদের রয়েছে। তারপরে 7 নম্বর কোশ্চেন, কোন অঞ্চলগুলো বলকান অঞ্চল নামে পরিচিত, স্লাভ নামে কারা পরিচিত, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমাদের 8 নম্বর কোশ্চেন, জোসেফ মার্সিনি কে ছিলেন, কোর্ট নেপোলিয়ন বলতে কী বুঝো, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তারপরে আমাদের কোশ্চেন নাম্বার 9 দেখো, উদারনৈতিক জাতীয়তাবাদ বলতে কী বুঝো, হোচিমিন কে ছিলেন, এটা তোমরা পড়বে, এটা ইম্পর্টেন্ট আছে। প্যারিসের শান্তি সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে উদারনৈতিক শব্দের অর্থ কী, ইউরোপে জাতীয়তাবাদ উন্মেষের দুটি কারণ, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমাদের অটো বন বিসমার্ক কে ছিলেন, ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়, গেরিবল্ডি কে ছিলেন, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমাদের জাতিরাষ্ট্র বলতে কী বুঝো, ফরাসি বিপ্লবের মূল লক্ষ্য কী ছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 14 নম্বর কোশ্চেন হলো, কোর্ট নেপোলিয়নের দুটি গুরুত্বপূর্ণ সংস্কারের নাম লিখবে, এটাও তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা নোটবুকে অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো আধুনিক রাষ্ট্র ও জাতিরাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য, এটা নোটবুকে অবশ্যই পেয়ে যাবে। রোমান্টিসিজম বলতে কী বুঝো, রোমান্টিসিজম বলতে কী বুঝো, এটা তোমাদের 31 নোটবুক পেজ নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলি অবশ্যই পড়বে, আর সাথে তোমরা যা পড়ছো তা পড়ে নেবে, কিন্তু এগুলি আমি যা দিলাম তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আছে। ওকে, এখান থেকে অবশ্যই থাকতে পারে। তারপর আমাদের চ্যাপ্টার 2 দেখো, সেকেন্ড চ্যাপ্টারতে 4 মার্কস কোশ্চেন থাকবে, ভারতের জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলি দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয়তাবাদী বিকাশের কারণগুলি আলোচনা করো, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এটা ওয়ার্কবুক থেকে দেওয়া কোশ্চেন, আনসার আমি এই ভিডিওটার পিডিএফের মধ্যে দিয়ে দিলাম। ওকে, নেক্সট, সাইমন কমিশন কি, সাইমন কমিশন কবে ভারতে আসে, এই কমিশন কেন ব্যর্থ হয়, এটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে অসহযোগ আন্দোলন কবে হয়, কার নেতৃত্বে শুরু হয়, এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, কারণগুলি লিখবে, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি,
কেন এটি জারি করা হয়েছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট। রাওলাট আইনের প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল, এই আইনের শর্তগুলি লিখো। এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট মধ্যে আছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আলোচনা করো। এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া কী ছিল, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জালিয়ানওয়ালাবাগ এবং 1 নম্বর কোশ্চেনটা, এই দুটো পড়লে একটা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তোমরা বাকিগুলো পড়বে, বাকিগুলো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 7 নাম্বার দেখো, ডান্ডি অভিযান কি, ডান্ডি অভিযানের 3টি গুরুত্ব লিখো। তারপর কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন, চম্পারণ সত্যাগ্রহ কখন সংগঠিত হয়েছিল, স্বরাজ্য দল কারা গঠন করেন, প্রথম গোল টেবিল বৈঠক কখন অনুষ্ঠিত হয়, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত। এখানে 1 মার্কস কোশ্চেন আমি অ্যাড করে দিলাম, অনেকগুলি পড়বে। তারপর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের চৌরিচূড়া কোথায় অবস্থিত, চৌরিচূড়া ঘটনাটি কী ছিল। 75 নম্বর পেজ নাম্বার নোটবুক, ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। তো এই হলো আমাদের সেকেন্ড চ্যাপ্টারের 4 মার্কস কোশ্চেন। থার্ড চ্যাপ্টার হলো আমাদের 2 মার্কস কোশ্চেন থাকবে এই অধ্যায় থেকে, ভূমণ্ডলীয় বিশ্বের সৃষ্টি। 1 নম্বর কোশ্চেন দেখো, বহুজাতিক সংস্থা কি, উদাহরণ দাও। তারপর প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল লিখো। তারপর দেখো রেশম পথ কি, স্টেলিন কে ছিলেন। তারপরে আমাদের G77 দেশগুলি বলতে কি বুঝো আর উদ্দেশ্য কী ছিল, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়, এটা ইম্পর্টেন্ট আছে। আফ্রিকাকে অন্ধকারের জন্য মহাদেশ বলা হয় কেন, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপনিবেশবাদ বলতে কি বুঝো, শস্য আইন কি, কবে কাদের মধ্যে অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়, পেজ নাম্বার দেখে নেবেন, 145 নাম্বার পেজ। তারপর আমাদের কোশ্চেন নাম্বার 10, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব ও তৃতীয় বিশ্ব বলতে কি বুঝো, উদাহরণ দাও। এটা সিঙ্গেলভাবে আসতে পারে, করবে। তারপর আমাদের উন্নয়নশীল দেশ কাকে বলে, উদাহরণ দাও। তারপরে উন্নত দেশ কাকে বলে, উদাহরণ দাও। তারপর এই দুইটার মধ্যে পার্থক্য লিখে নিবে। ওকে, উন্নয়নশীল দেশ, উন্নত দেশের মধ্যে দুটি পার্থক্য। নেক্সট আমাদের ভিটু কি, NEO এর পুরো নাম কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উন্নয়নশীল ও উন্নত দেশের মধ্যে দুটি পার্থক্য লিখো। নেক্সট কোশ্চেন, IMF এর পুরো নাম কি, এর উদ্দেশ্য কি, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের উপনিবেশীকরণ বলতে কি বুঝো, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনগুলি তোমরা দেখবে, ভালো করে পড়বে। নেক্সট চ্যাপ্টার আমাদের ত্রিপুরার ইতিহাস। তো ত্রিপুরার ইতিহাস থেকে আমাদের 2 মার্কস কোশ্চেন থাকবে। 2 মার্কস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এখানে 7 কোশ্চেন দিয়ে দিলাম, দেখো কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর, চাকলা রুশনাবাদ কেন ত্রিপুরা রাজ্যে অন্তর্ভুক্ত হলো না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো ত্রিপুরার ভারত ভুক্তির ক্ষেত্রে মহারানী কাঞ্চন প্রভা দেবীর অবদান আলোচনা করো, এগুলি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কাউন্সিল অফ রিজেন্সি কি, এটা পড়বে, ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরা নামের কীভাবে উৎপত্তি হয়েছে। তারপর ভারত সরকার কবে TTADC গঠন করে, TTADC এর পুরো নাম কি, ত্রিপুরার সর্বশেষ রাজা কে ছিলেন, এগুলি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের ত্রিপুরার বিধানসভা প্রথম কবে গঠন করা হয়, পূর্ণ রাজ্য হিসেবে ত্রিপুরা কবে কিভাবে আত্মপ্রকাশ করে, এগুলি তোমাদের এপ্রিল এক্সামে দিয়ে দিয়েছিলাম এবং PDF একটা রয়েছে কিছু কোশ্চেন এখানে আনসার, যেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিচ্ছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবে সেখান থেকে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্রটি কী ছিল, এটা তোমরা ত্রিপুরার ইতিহাস অধ্যায় থেকে যে বোর্ড থেকে তোমাদের একটা PDF দিয়েছে, যেহেতু এটা তোমাদের অধ্যায়টা টেক্সট বুকে নেই সেজন্য একটা PDF দিয়েছে, সেটার মধ্যে পেয়ে যাবে। ওকে, তো এখানে প্রথম কোশ্চেনটার আনসারটা দেখো, চাকলা রুশনাবাদ ত্রিপুরার অন্তর্ভুক্ত হয়নি কারণ এটি ঐতিহাসিকভাবে বাংলার নবাবের শাসনাধীন ছিল। সদস্য
1965 সালে দেওয়ানি অধিকার লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ত্রিপুরার রাজারা স্বাধীন রাজ্য শাসন করলেও চাকলা রুশনাবাদ পৃথক প্রশাসনিক এলাকা হিসেবে পরিচালিত হতো, যা ত্রিপুরার অন্তর্ভুক্ত হয়নি। ওকে, তারপর এখানে কিছু কোশ্চেনের আনসার দিয়ে দিলাম যেগুলি তোমাদের ওয়ার্কবুক থেকে এসেছে, অনেকে কোশ্চেন পাওনি। তো বলকান অঞ্চল বলতে কি বুঝো এগুলি দেখবে, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের দুটি বৈশিষ্ট্য দেখবে, গেরিবল্ডি কে ছিল, এগুলি কোশ্চেন আছে ভেরি ইম্পর্টেন্ট, আনসার দেওয়া আছে এখানে, সেগুলি করবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ রক্ত লৌহ নীতি বিসমার্কের, এটা পড়বে। এখানে আমি আনসার সহকারে তোমাদের দিয়ে দিয়েছি কিছু, বাকিগুলি নোটবুকে পেয়ে যাবে। তো এই অবধি ছিল আমাদের হিস্টোরি সাজেশন ক্লাস 10-এর। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওর নোটিফিকেশনটা সকলের আগে পেতে পারো, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমাদের এই পিডিএফটা আমি দিয়ে দিব, এবং এই ভিডিওর মধ্যে তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে, এই পাসওয়ার্ড দিয়ে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।